মানুষ শুধুমাত্র পরীক্ষাতেই চিটিং করে না, ফুটবল মাঠে অনেক চিটিং করে থাকে। তাদের এই চিটিং এর মুহূর্তগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আপনি বলতে বাধ্য হবেন বিখ্যাত ফুটবলাররা এভাবে চিটিং করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অসৎ খেলোয়াড়দের কথা বলবো যাদের খেলার মাঠে লাইভ চিটিং করতে গিয়ে একদম হাতে নাতে ধরা পড়েছিল। তো চলুন এই চিটিং মুহূর্তগুলো দেখে আসি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ আমেরিকার দুটি দেশ চিলি এবং ইকুয়েডরের মধ্যকার একটি ফুটবল ম্যাচ। খেলার একটি পর্যায়ে চিলি দলের একজন খেলোয়াড় যখনই দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করছিল, ঠিক তখনই ইকুয়েডর দলের খেলোয়াড় তার সামনে চলে আসে। শুধু তাই নয়, সে নিজের হাতের পুরো শক্তি দিয়ে লাল জার্সি পরা চিলির খেলোয়াড়টিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় যাতে সে গোল করতে না পারে। আসলে এই খেলোয়াড়টির জেতার এতই ভূত মাথায় চেপেছিল যে সে ভুলে গিয়েছিল তার এই নোংরা কাজকর্ম ক্যামেরা রেকর্ড হচ্ছে। এটি সত্যি এক চরম বোকামি। Fíjate lo que hace Carrasco. Por favor, Carrasco. Por favor. এই ভিডিওতে দুইটি ফুটবল দলের ফাইনাল ম্যাচ চলছিল। গোলকিপার যখনই দেখলো যে বিপক্ষ দলের খেলোয়াড় গোল করার চেষ্টা করছে, সে নিজের জায়গা ছেড়ে দৌড়ে আসে এবং যেই খেলোয়াড়ের কাছে ফুটবল ছিল তাকে লাথি মেরে সেখানে মাটিতে ফেলে দেয়। বেচারা খেলোয়াড়ের তো গোল করার সুযোগ হাতছাড়া হয়ে গেল, কিন্তু গোলকিপারও বুঝতে পেরেছিল যে তার এই কাজের জন্য সে নির্ঘাত রেড কার্ড পেতে চলেছে। তাই চালাকি করে সে নিজেই সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে এবং এমন এক নাটক করতে থাকে যেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই তাকে তোলার চেষ্টা করলেও সে মরার মতো পড়ে থাকে, কিন্তু আফসোস তার এই অ্যাক্টিং বেশি সময় টিকতে পারেনি। রেফারি তার চালাকি ধরে ফেলেন এবং তাকে মাঠ থেকে বের করে দেন। যাই হোক, এই মজার দৃশ্যটি কিন্তু আসলে দেখার মতো ছিল। বন্ধুরা, বাইক রেসিং খুবই বিপজ্জনক একটি খেলা, আর এখানে যদি কোনো খেলোয়াড় অন্য কাউকে ক্ষতি করে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সেই কাজ প্রাণঘাতীও হতে পারে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন মোটর বাইক রেসার তার পাশের খেলোয়াড়কে ফেলে দিয়ে নিজে রেস জিততে চেয়েছিল। সে নিজের বাইক নিয়ে তার খুব কাছাকাছি চলে যায়, আর অন্য বাইকটি তার কাছে আসতে সে জলদি হাত বাড়িয়ে ওই বাইকের সামনের ব্রেকটি চেপে ধরে। তবে ভাগ্য ভালো ছিল যে অন্য খেলোয়াড়টি কোনো মতে নিজের বাইকের নিয়ন্ত্রণ সামলে নাই, নইলে এই জঘন্য কাজের জন্য কারো প্রাণও যেতে পারত। এই ধরনের নিকৃষ্ট কাজের জন্য এই লোকের শাস্তি হওয়া উচিত ছিল। এই ভিডিওতে নিউ ইয়র্ক এবং বসনিয়ার টিমের মধ্যে একটি বেসবল ম্যাচ চলছিল। নিউ ইয়র্ক দলের একজন বোলার যার নাম ছিল মাইকেল, সে তার ঘাড়ে পাইন টিয়ার নামের একটি আঠা লাগিয়ে রেখেছিল। এটি হচ্ছে এক ধরনের আঠালো পদার্থ যা বলে লাগালে বলের ওপরে গ্রিপ তো ভালো হয়, সাথে সাথে বলটি বেশি স্পিনও করে। এই কারণে ম্যাচের সময় পাইন টার ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। মাইক ভেবেছিল ঘাড়ে আঠা লাগিয়ে রাখলে কেউ দেখতে পাবে না এবং পরে সে সুযোগ বুঝে বলের গায়ে তা মেখে নেবে, কিন্তু দুর্ভাগ্য বশত ম্যাচের রেফারি বিষয়টি টের পেয়ে যান। তিনি মাইকেলকে ম্যাচ থেকে বের করে দেন এবং তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সব থেকে লজ্জাজনক বিষয় হলো তার এই চিটিং সরাসরি ক্যামেরায় ধরা পড়ে এবং পুরো পৃথিবী জেনে যায় সে একটা প্রতারক। What do you do? It's clearly something's there on his neck and they checked it out. Why would you do that? You know it's against the rules. বন্ধুরা, 2000 সালের সিডনি অলিম্পিকে মানসিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য একটি বাস্কেটবল ম্যাচের আয়োজন হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া এবং স্পেনের প্রতিবন্ধী দলের মধ্যে ফাইনাল ম্যাচ হয় এবং শেষ পর্যন্ত স্পেন দলটি ম্যাচটি জিতে যায়। দলের 12 জন খেলোয়াড়কে সোনার মেডেল দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু জয়ের ঠিক পরদিনে স্প্যানিশ দলের একজন খেলোয়াড় কার্লোস এমন এক সত্য ফাঁস করলো যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সে মিডিয়াকে জানালো যে তাদের দলের মাত্র 2 জন মানুষ মানসিকভাবে প্রতিবন্ধী, বাকি 10 জন খেলোয়াড়ই সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিল। এমনকি সে নিজেও মানসিকভাবে একদম ফিট ছিল। কার্লোসের বক্তব্য অনুযায়ী ওই সমস্ত খেলোয়াড়রা শুধু টাকার লোভে প্রতিবন্ধী হওয়ার ভান করেছিল, কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পারে এবং পুরো দলের মুখোশ খুলে দেয়। ঘটনাটি সত্যি লজ্জাজনক ছিল।
বন্ধুরা, খেলার মাঝে চিটিং করা তো ইদানিং সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কেমন হবে যদি কোনো খেলোয়াড় প্রতিটি ম্যাচে চিটিং করে এবং প্রতিবারই ধরা পড়ে। এখন যে খেলোয়াড়টিকে দেখছেন তার নাম জে.আর. স্মিথ। সে আমেরিকার একজন বাস্কেটবল খেলোয়াড় ছিল। তার একটা অদ্ভুত স্বভাব ছিল, ম্যাচ শুরু হওয়ার সময় কিংবা খেলার মাঝে যখনই সে সুযোগ পেত তখনই বিপক্ষ দলের খেলোয়াড়ের জুতার ফিতা খুলে দিত। এর ফলে ওই খেলোয়াড়ের পা নিজের জুতার ফিতাতে আটকে যেত এবং গোল করার আগে সে মাটিতে আছড়ে পড়ত। জে.আর. স্মিথকে সিরিয়াল চিটারও বলা হয়ে থাকে, কারণ তাকে একবার নয় বহুবার এই কাজ করতে হাতে নাতে ধরা হয়েছে। এমনকি সে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেই স্বীকার করেছিল যে সে প্রায় প্রতিটি ম্যাচে এ ধরনের কর্মকাণ্ড করে। এমনকি একবার এই চিটিং এর জন্য তাকে $500 জরিমানা করা হয়েছিল, কিন্তু এই লোক তাও নিজের স্বভাব শুধরায়নি, চিটিং করা সেই বন্ধই করেনি। সত্যি এর থেকে বড় চিটার খেলোয়াড় দুনিয়াতে আর হতেই পারে না। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বড় বড় প্রতারক বা চিটারদের গল্প শুনেছেন, কিন্তু এখন স্ক্রিনে যে লোকটিকে দেখছেন তার থেকে বড় ধোঁকাবাজ বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। এই খেলোয়াড়ের নাম হচ্ছে ব্যারন ডেভিস এবং সে একজন আমেরিকান বাস্কেটবল প্লেয়ার। একটি ম্যাচে তাকে চোখে পট্টি বেঁধে বলটি বাস্কেটের ভেতরে ঢুকাতে হতো। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সে চোখে পট্টি বেঁধেছে এবং সে যখন গোল করার চেষ্টা করে তখন গোলটি মিস হয়ে যায়, কিন্তু পরে তার নিজেরই লজ্জা লাগে এবং সে সবার সামনে স্বীকার করে যে চোখে যে পট্টিটি বেঁধেছিল সেটির ভেতরে ছোট ছোট ফুটো ছিল, যার কারণে সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে কাজটা এজন্য করেছিল যাতে তার টিম জিতে যায়, কিন্তু আফসোস এত বড় চিটিং করার পরও সে গোল করতে পারেনি এবং তার টিম ম্যাচটি হেরে যায়। এই লোকের জন্য এই প্রবাদটি একদম সত্যি যে নকল করার জন্য আক্কেলের প্রয়োজন হয়। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখছেন এখানে ক্যানসাস এবং ফ্লোরিডার ফুটবল টিমের মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচের সময় ফ্লোরিডার খেলোয়াড়রা খেয়াল করলো যে তারা এত চেষ্টা করা সত্ত্বেও ক্যানসাস টিমের খেলোয়াড়দের ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে বল কেড়ে নিতে পারছে না। যখনই কোনো খেলোয়াড় ক্যানসাসের প্লেয়ারকে কাঁধ ধরে আটকানোর চেষ্টা করছিল তখনই তার হাত বারবার পিছলে যাচ্ছিল। তারা এই বিষয়টি রেফারিকে জানায়, আর যখন রেফারি চেক করলেন তখন জানা গেল যে এই টিমের সমস্ত খেলোয়াড় মিলে এক অভিনব চিটিং করেছে। আসলে তারা সবাই নিজেদের কাঁধে ভ্যাসলিন মাখিয়ে এসেছিল যাতে কেউ তাদেরকে ধাক্কা দিয়ে ধরতে না পারে। যখনই কেউ তাদের ধরার চেষ্টা করত ভ্যাসলিনের কারণে হাত পিছলে যেত। কিন্তু মজার ব্যাপার হলো এই খেলোয়াড়রা নিজেদের এই কাজকে কোনো অপরাধী মনে করেনি, বরং তাদের দাবি ছিল তারা যা করেছে তা একদম স্বাভাবিক। সব থেকে অদ্ভুত বিষয় হলো ক্যানসাস টিমের বক্তব্য ছিল এটা কোনো চিটিং নয়, এটা হচ্ছে তাদের সৃজনশীলতা, আর জেতার জন্য মানুষের নাকি অনেক কিছুই করতে হয়। এটা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, এই ভিডিওতে আমেরিকার দুটো ফুটবল টিম কোল্টোস এবং প্যাট্রিয়টস তাদের মধ্যে ম্যাচ চলছিল। খেলার সময় কোল্টোস টিমের একজন খেলোয়াড় যখনই বলটি ধরার জন্য দৌড়াচ্ছিল সে খেয়াল করলো বলটির ওজন বেশ হালকা লাগছে। সে রেফারিকে এই কথা জানালে রেফারি বলটি চেক করে দেখে এবং জানতে পারে যে বলের ভেতরে হাওয়া অনেক কম ছিল। এরপর তারা অন্য একটি বল আনিয়ে খেলা শুরু করে, কিন্তু দেখা যায় সেই বলটিও ডিফেক্টিভ। অবশেষে যখন খেলার সব কয়টি বল চেক করা হলো তখন দেখা গেল যে ম্যাচের জন্য রাখা 12টি বলের মধ্যে 10টি বলেরই হাওয়া বের করে দেওয়া হয়েছিল। আসলে কাণ্ডটি করেছিল প্যাট্রিয়টস টিমের একজন বিখ্যাত খেলোয়াড়, তার নাম ছিল টম ব্র্যাডি। টম জানতো যে বলের হাওয়া কম থাকলে গোল করা সহজ হবে, তাই সে ইচ্ছে করে বলগুলোর হাওয়া বের করে দিয়েছিল। এমনকি পরে তার মোবাইলে ফুটবলগুলো নষ্ট করার ব্যাপারে অনেক মেসেজও পাওয়া যায় যা সে তার টিমের বাকি সদস্যদের পাঠিয়েছিল। যখন সে দেখলো তার সব চালাকি ধরা পড়ে গেছে তখন সে নিজের শব্দ স্বীকার করে নেয়। Rubbing them, putting in the air in them, taking the air out. To me, those balls are perfect, and that's what I expect when I show up on the field. তো বন্ধুরা, দেখতেই পেলেন খেলা চলাকালীন মানুষ কত প্রকারে চিটিং করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।